Hi friends, welcome to Santon Show. And I Santon, you say the translation part 1. So let's start. At first we read about the rules of the translation. This is for me and I say you my own rules. So first is tense and formation of verb. You can see this in any book, and 3 and 4 is my experience in translation. I say you the formation of the understand the concept of the Bengali sentence which will be say by me in English and meaning of mind in English sentence. First we know the tense shortly. We know details about the tense, but in this concept we must be know what is the identification of tense. So in my previous video I say about tense, and in this concept but translations concept, the tense is present, past and future. Each of them have 4 parts. I say this in details. The present tense, simple present, present continuous, present perfect, present perfect continuous. এই ভিডিওটা যেহেতু বাংলায়, তো আমি তোমাদের বাংলাতেই বলি। প্রেজেন্ট মানে বর্তমান কালের 4টি ভাগ হয় এবং 4টি ভাগই টেন্সের মধ্যে পড়ে। বাংলার কথা আলাদা, কিন্তু ইংলিশের 4টি ভাগ, মানে মোট 12টি ভাগ। এবং ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস 10 অবধি আমাদের কোনো কাজে লাগে না। 11-12 আমাদের তবুও কম আসে, কারণ কি এই টেন্সটার ব্যবহার খুবই কম। তো প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ, এবং এই 4টি ভাগ তোমাদের আমি আগের ভিডিওতে বুঝিয়েছি এবং বলেও দিচ্ছি, দেখে নিও। এগুলোকে তোমরা শর্ট বা সংক্ষেপে আইডেন্টিফিকেশন করতে পারো। ইন এনি সেন্টেন্স বা যে কোনো বাক্যতে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে বা অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, সেটা ব্যতিক্রম। কিন্তু এমনি নর্মালি সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে। এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই 3টের উপর বেস করেই টেন্স। এর সাথে বিভাব বা অক্সিলারি ভাব এসব যুক্ত হয়, ইত্যাদি ইত্যাদি। এটাই মানে এই যে সংক্ষেপে জিনিসটাকে আয়ত্ত করা বা কোন টেন্স সেটা আমাদের বুঝতে হবে, সেইটাকেই আমরা টেন্সের আইডেন্টিফিকেশন বলবো। সেটা আমি তোমাদের আগের ভিডিওতে সংক্ষেপগুলো বলে দিয়েছি, তোমরা দেখতে পাবে। বা বাংলাতেও কীভাবে তোমরা ধরবে, এগুলো অনেক তোমাদের আমি বলে দিয়েছি। সেকেন্ডলি বা দ্বিতীয়ভাবে, ফর্মেশন অফ ভার্ব ইজ, আর ইউ নো হুইচ কাইন্ড অফ ভার্ব ইজ রিটেন ইন এ সেন্টেন্স? তুমি কি জানো যে কোন কোন ধরনের ভার্ব একটা ট্রান্সলেশনে যখন সেন্টেন্স করা হয়, মানে বাংলা থেকে ট্রান্সলেট করে যখন ইংলিশে করবো, তখন কি কি ভার্ব লেখা হয়? তো সেখানে হচ্ছে দুখানা, বি ভার্ব এবং রুট ভার্ব বা মেন ভার্ব। The formation of verb is the time formation of a verb in a sentence. Formation of verb শুনতে কিছুটা খটোমটো লাগলেও এটা কিছুই নয়, আসলে টাইম ফরমেশন। টাইম ফরমেশন বলতে গেলে আমি তোমাকে কয়েকটা কথা বলছি, এটা দেখো। ইন ফলোয়িং ওয়ার্ডস আই উইল গিভ ইউ মাই নলেজ, যেটা ফরমেশন অফ ভার্ব। ফরমেশন অফ ভার্বটা ট্রান্সলেশনে করতে গেলে আমার মতে লাগে, কিন্তু কোনো বইতে তুমি পাবে না। এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো মন দিয়ে শোনো, কোনো ভিডিওতে তুমি এত ডেসক্রিপশনে পাবে না। ইউ আর ইনক্রিজ ইয়োর নলেজ ইন মাই ভিডিও। তুমি তোমার নলেজ ইনক্রিজ মানে বৃদ্ধি করছো আমার ভিডিওতে। হেয়ার আর কল্ড বি ভার্ব অর অক্সিলারি ভার্ব, যাকে বাংলা সহায়ক ক্রিয়া বলে। অ্যান্ড ইনক্রিজ ইজ কল্ড রুট ভার্ব বা মেন ভার্ব। তো ভার্বের ডেফিনেশন তোমাদের আগে বলে দিই, যে রুট ভার্ব বা মেন ভার্ব কাকে বলে। সেটা ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ওয়ার্কস, বা
কোনো শব্দ যেটা দিয়ে কাজ করা বোঝায়, যেমন ইট বা ইনক্রিজ, যেখানে যেটা আছে সেটা বৃদ্ধি করা, মানে কোনো জিনিসকে বৃদ্ধি করছি, সেটা একটা কাজের মধ্যেই পড়ে। তো এটা আমাদের ইনক্রিজ। আর বিভার, বিভার ছাড়াও অনেক সেন্টেন্স হয়। যাকে এখন বিভার গুলি কোনগুলো? বিভার হলো am, is, are, was, were, shall, will। আর আরেকটা ভার্ব আছে যেটা আমাদের লাগে, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। ইন প্রেজেন্ট মানে বর্তমান কালে যখন আমরা কোনো ট্রান্সলেশন করি বাংলা থেকে ইংলিশে, বর্তমানে যখন বোঝায় তখন হয় হ্যাভ আর হ্যাজ। হ্যাভ ফর প্লুরাল নাউন্স, মানে বহু বচন বোঝাতে হ্যাভ বসে, এবং হ্যাজ ফর সিঙ্গুলার নাউন্স, মানে এক বচন বোঝাতে হ্যাজ বসে। হ্যাজ আর হ্যাভের ব্যবহারে আই একটা ব্যতিক্রম। আই মানে আমি বা এক বচনই বোঝাচ্ছে, কিন্তু তবুও হ্যাভ বসে। তোমরা জানো যে একটা ব্যতিক্রম হিসেবেই ধরা হয়। এছাড়া আই অ্যাম বসে। তোমরা দেখেছো ইউ, সি এইসবের পরে কোনোদিনও অ্যাম বসে না। আর যদি তোমরা দেখে থাকো যে বিশ্বের সব জায়গায় আই মানে আমি, যখন আমি ইংলিশ লিখবো যে আমি কোনো কাজ করতে চলেছি, যেটা মাঝখানেই হোক সেন্টেন্সের বা ফার্স্টের দিকেই হোক, সেখানেতে আই সবসময় বড় হাতারই বসে। আই এর পরে বিভার হিসেবে অনলি অন অ্যাম বসে, অন্য কোনো কিছু বসতে পারে না। আর হ্যাভ ভার্বের কথাতে আসি। হ্যাভ ভার্বে ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট হ্যাড, হ্যাড, ইন দ্য পাস্ট হ্যাভ ভার্বটাকে হ্যাড বলে। হ্যাড এটা প্লুরাল আর সিঙ্গুলার বোথের জন্যই ব্যবহৃত হয়। সো লাস্ট ভার্ব কন্ডিশন ফর ট্রান্সলেশন ইন মোস্ট ইম্পর্টেন্ট ফরমেশন অফ দ্য টাইম অফ ইন ভার্ব। লাস্টলি আমরা ফরমেশন অফ ভার্বের আসল কথাটাতে ঢুকে পড়ি। তো ফরমেশন অফ ভার্ব ইন টাইম হচ্ছে, টাইম ফরমেশন মানে আমি তোমাদের বলতে পারি, এখানে দেখো, লেটস সি, ইউ নো ডু ইজ অ্যান ভার্ব। তোমরা সবাই জানো ডু একটা ভার্ব। তো ডিড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ডু, মানে ডু এর অতীতকাল বোঝাতে গেলে আমরা ডিড লিখি। আর ডান ইজ দ্য ফিউচার, অর ইউ ক্যান সে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ডু, যেটাকে মানে ভবিষ্যৎকালটা বোঝাতে গেলে আমরা ডান লিখি। সেই ডু, ডিড, ডান। তোমরা এছাড়া অনেক কিছু পড়েছো, ক্যাচ, কট, কট বা কাট, 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 তিনটে একই রকমের হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এগুলো মুখস্থ করতে হয়, এগুলো পড়েছো আগেই। তো এটাকেই ফরমেশন অফ ভার্ব বলে। এই যে আমরা অতীত, ভবিষ্যৎ আর বর্তমান, ডু, ডিড, ডান, এই তিনটের ফরমেশনটাকে তৈরি করেছি, এটাকেই ফরমেশন অফ ভার্ব বলে। এবার এটাই আমাদের ট্রান্সলেশনের সেন্টেন্সে গিয়ে বসে। তো নেক্সট উই মাস্ট বি নো দ্য কনসেপ্ট অফ বেঙ্গলি lines. So this is not written in any books of English grammar. You must know what is say your heart when you read a sentence. Listen in Bengali. তোমরা কোনো ইংলিশ সেন্টেন্স বা ইংলিশ খবরের কাগজ অনেকেই পড়ছো, পড়তে পড়তে একটা অভিজ্ঞতা যখন হয়ে যাবে, তখন যখন তুমি হঠাৎ করে ট্রান্সলেশন করতে দিই যেটা তুমি পারছো না, এবার তখন তোমার মন যেটা বলছে, তুমি একটা ট্রান্সলেশন করেছো কিন্তু তোমার দুখানা তিনখানা ট্রান্সলেশন মানে তিনটে ইংলিশ সেন্টেন্সের উপর গুলিয়ে যাচ্ছে যে কোনটা হবে। তো তুমি শোনো এবং ভাবো যে কোনটা তোমার মন বলছে, যে কোনটা তোমার ভালো লাগছে শুনতে, বা শুনতে যেটা তোমার ভালো লাগছে সেটা তুমি বসাতে পারো। এইটা ঠিক বা ভুলকে ম্যাটার করে না, তবু শুনতে যেটা ভালো লাগে সেটা বসানো যায়। Largely the main and funniest rule of translation, I say you two sentences, you say me the comment box by A and B. আমি এখানে দুখানা সেন্টেন্স দিচ্ছি, যেটা দেখতে পারো মানে কোনটা ঠিক সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, এ বা বি লিখে। I am learn English by Sayantan Show and I am learning English by Sayantan Show. এটার বাংলা
অর্থটা হচ্ছে আমি সায়ন্তন শো থেকে ইংরাজি শিখছি। এটাই আমাদের কয়েকটা রুল, এবং লাস্ট দুটো রুল তোমরা মানতেও পারো নাও মানতে পারো, আর ফার্স্ট দুটো রুল তোমাদের মানতেই হয়। এখানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব তোমাদের আমি আজ যে বললাম। আজকের ভিডিওতে শুধু আমি এই পার্ট 1 বা ট্রান্সলেশনের পার্ট 1 এতে শুধু রুলগুলোই বলবো, আর সেকেন্ড বা লাস্ট পার্টেতে আমি ট্রান্সলেশন কীভাবে করতে হয় বা কোনখানেতে ব্যতিক্রমী নিয়ম আছে সেগুলো বলবো। এবং তো এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং এই ভিডিওটা আজকে এত দূর অবধি। অ্যান্ড দিস ভিডিও মেড বাই সায়ন্তন শো, তোমাদের সবার প্রিয় কোঅপারেটর সায়ন্তন চৌধুরী এবং রুমেলি চৌধুরী। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। ওকে, বাই।